এক সময় সুন্দরবনের ঘন অরণ্য ছিল নানা পশু পাখিদের জমজাট। সেখানে যেমন সব পশু পাখিরা একসাথে মিলেমিশে বসবাস করত, ঠিক তেমন রয়্যাল বেঙ্গল টাইগারের হাত থেকে হরিণ ছানারা বাঁচার জন্য ছুটে বেড়াতো। সাধারণ পশুরা এরই মধ্যে নিজেদের জীবিকা নির্বাহের জন্য জঙ্গল থেকে কেউ ঘাস সংগ্রহ করত, কেউ সুন্দরবনের নদী থেকে মাছ সংগ্রহ করত, আর কিছু পশু পাখিরা তাদের জীবিকা নির্বাহে এই সুন্দরবন জঙ্গল থেকে কাঠ কাটত। তারপর আসলো সেই দিন। এক ভয়ঙ্কর আওয়াজ শুনে বাঘের দলেরা এদিক ওদিক ছুটতে থাকে। বনে ভুতুরে মুরগি ভূত এসেছে, পালাও পালাও পালাও, সবাই পালাও। পালাও পালাও, জীবন বাঁচাতে চাইলে পালাও, তাড়াতাড়ি পালাও। এই বন এখন থেকে শুধু আমার। পালা, জীবন বাঁচাতে চাইলে পালা, পালা সবাই। মুরগি ভূতের ভয়ঙ্কর আওয়াজ শুনে বনের পশু পাখিরা ছোটাছুটি করতে থাকে, আর মুরগি ভূতটি জোরে জোরে হাসতে থাকে, বনের পশু পাখিদেরকে মারতে থাকে। গিন্নি, জঙ্গলে এটা কিসের আওয়াজ? ওগো, অনেক হয়েছে কাটাকাটি। এই অন্ধকারে আর নয়, চলো আমরা আমরা বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো গিন্নি, জীবন বাঁচক আগে। এমন সময় চারদিকে মেঘ করে বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি শুরু হয়। উফ, এই অসময়ে বৃষ্টি কেন শুরু হলো? ওগো, ওদিকে দেখো, এই আবার কোন প্রাণী? এক ভয়ঙ্কর আওয়াজ দিয়ে ভুতুরে মুরগি ভূতটি এগিয়ে আসতে থাকে। তারপর তাদেরকে ছিটকে দূরে ফেলে দেয় এবং তারা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। ত্রান্তিক বাবা, এটা আবার কিসের চিৎকার? তবে কি? সবাই হাতে মশাল রাখো, এক নতুন বিপদ এসেছে সুন্দরবনে। তান্ত্রিক বাবা, তাহলে এখন আমরা বাড়ি চলে যাই। ওরে, বেঁচে থাকলে তো বাড়ি ফিরতে পারবি, আগে সবাই মশাল হাতে তৈরি হ। এমন সময় একটি ভয়ঙ্কর আওয়াজ চারদিক থেকে বলে উঠল, মরবি সবাই, মরবি, সে আসছে। ওরে বাবা রে, এ কে? এই তো দেখছি ভূতের গলা। পালাও পালাও। এক ভয়ঙ্কর আওয়াজ বের করে মুরগি ভূতটি সেখানে আসে। জঙ্গলের সব পশু পাখিদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে। এই বন এখন থেকে আমার। পালা সবাই। তান্ত্রিক বাবা, কিছু একটা করুন। তারপর তান্ত্রিক বাবা তার জাদু শক্তি দিয়ে একটি সাদা হায়রাকে মুরগির সামনে আবির্ভূত করে। সাহস থাকলে লড়াই কর আমার সাথে। তারপর দেখা যায় সেই সাদা হায়রাটি মুরগি ভূতের দিকে এগিয়ে আসে এবং তারা দুজন লড়াই করতে থাকে। আর এক সময় দেখা যায় তারা লড়াই করতে করতে এক সময় মুরগি ভূত সাদা হায়রাকে তার পায়ের নিচে পিষে ফেলে এবং তাকে সেখানেই মেরে ফেলে। সবাই তাড়াতাড়ি পালাও। সমস্ত বনবাসী ছুটতে থাকে আর ভুতুরে মুরগি ভূতটাও তাদের পিছে পিছে ছুটতে থাকে, এক এক করে তাদেরকে মারতে থাকে। মাছি ভূত, ভালো করে আমার মুরগি ভূতকে কলা খাওয়া। এই সুন্দরবনে আমরা রাজ করব। আমার শুধু কলা না, অনেক মাংস চাই, পাখির মাংস, পশুর মাংস। হে মাছি, বাঘের ছাল ছড়িয়ে মাংস নিয়ে আয়। যা, সুন্দরবন তোরা শেষ। রাজা মশাই,
ওই মুরগি ভূত আগের দিন রাতে অনেক পশু পাখি মেরেছে। হ্যাঁ, আমাদের সুন্দরবন নষ্ট করেছে। কিছু তো একটা করতে হবে রাজামশাই, আমাদের কিছু একটা করতেই হবে। এক কাজ কর, যত সেনাপতি আছে তাদেরকে খবর দাও এবং আমাদের বন্দুক এবং লাঠি নিয়ে চলো। আজও মুরগিপুতকে মেরে আসবো। চলো চলো, তাড়াতাড়ি চলো। এরপর রাজা সিংহ মশাই এবং তার সেনাপতিরা এবং জঙ্গলের কিছু পশু পাখি রাজা সিংহ মশাইয়ের সাথে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে তারা পৌঁছায় সেই ভুতুরে মুরগি ভূতের সামনে। ওই তো ভুতুরে মুরগি। জঙ্গলবাসী, তোমরা সবে ওর দিকে লাঠি মারতে থাকো আর সেনাপতিরা ওর দিকে গুলি ছুটতে থাকো। তারপর তারা সবাই তাকে লাঠি মারতে থাকে এবং গুলি করতে থাকে, কিন্তু এ মুরগি ভূতের কিছুই হয় না। তারপর একটি বাঘ দৌড়ে মুরগি ভূতের দিকে এগিয়ে যায়, মুরগি ভূতকে কামড়াতে থাকে। ইয়া, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর না। ইয়া, তারপর সে মুরগি ভূত বাঘটিকে মেরে ফেলে এবং তাদের গাড়িটিকে একটি জোরে লাথি মারে। গাড়িটি উল্টে সেনাপতিরা সেখানেই মারা যায়। তারপর রাজামশাই এবং বাকি পশুরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সকল সুন্দরবনবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সুন্দরবন ছেড়ে চলে যাও। বাঁচতে চাইলে সুন্দরবন ছেড়ে পালাও। ভুতুরে মুরগিকে দমন করা সম্ভব নয়। সকলে সুন্দরবন ছাড়ো, সকলে সুন্দরবন ছাড়ো, সকলে সুন্দরবন ছাড়ো। সকল সুন্দরবনবাসীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই সুন্দরবন ছেড়ে চলে যাও। সবাই চলো, এই জঙ্গলে আর নয়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, এই জঙ্গলে আর নয়। দয়া করে কেউ এই জঙ্গল ছেড়ে যেও না। হরিন্দা, হাতিদা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। যেও না, যেও না। কেউ কথা রাখলো না। সকলে তাদের ছেলে সন্তানদের সব কিছু নিয়ে নৌকো দিয়ে এই সুন্দরবন জঙ্গল ছেড়ে চলে যেতে থাকে। এমন সময় একটি বোট দিয়ে একজন তান্ত্রিক বাবাকে জঙ্গলের দিকে আসতে দেখা যায়। আহ, কতদিন পর আমরা বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি। কতকাল আগে যে এসেছিলাম, আর আসা হয়নি। এই তো এসে গেছি। তারপর ভোটটি নদীর পাড়ে আসে এবং তান্ত্রিক সে ভোট থেকে নেমে এগোতেই দেখে তার বন্ধু রাজামশাই দাঁড়িয়ে আছে। তার সাথে ছাগল আর রুস্তমও দাঁড়িয়ে আছে। এই তো আমার বন্ধু সিংহ দাঁড়িয়ে আছে। আরে সিংহ, কেমন আছিস বল? ভালো নাই রে বন্ধু, সবাই চলে যাচ্ছে জঙ্গল ছেড়ে। কেন রে, কি হলো সুন্দরবনে? এরপর রাজামশাই তার বন্ধু তান্ত্রিকের কাছে সবটা খুলে বলেন। ওরে বাপরে বাপ, তবে চিন্তা করিস না রুস্তম, তোর ওই ভুতুরে মুরগিকে মারার জন্য তোর এই বন্ধু এসে গেছে। তোর এই বন্ধুর কাছে ভূত আছে। কি বলছো তান্ত্রিক? তারপর সুন্দরবনে রাত নেমেছে আর সেই ভুতুরে মুরগির সামনে দাঁড়িয়ে আছে ছাগলদার, রুস্তমদার, রাজামশাই এবং তান্ত্রিক বাবা। বন্ধু, তাড়াতাড়ি কিছু একটা কর, ওই মুরগিটাকে মারতেই হবে রে। এই যা, আমার গুবুত মুরগিবুতকে মেরে ফেলেছে। তারপর সেই শিশি থেকে বেরিয়ে আসে একটি বিশাল আকৃতির গোভূত। কি হিংস্র তার রূপ! এগোতে থাকে মুরগি ভূতের দিকে। তারপর গোভূতটি লাফিয়ে লাফিয়ে দৌড়ে গিয়ে তার শিং দিয়ে মুরগি ভূতকে সামনে থেকে আঘাত করে। তারপর আবার তাকে মাথায় আঘাত করে। তারপর মুরগি ভূতটি সেখানেই মারা যায় আর অদৃশ্য হয়ে যায়। ওরে ওরে, তান্ত্রিক বাবা, কি মজা, কি মজা! মুরগি মরে গিয়েছে। ধন্যবাদ তান্ত্রিক বাবা তোমাকে। ছাড়বো না তোদের। উস, এই মুরগি ভূত এই মশা ভূতটিকে তৈরি করেছে। এই মশা ভূতকে মারতেই হবে। কিছু একটা কর, আমার এই জঙ্গলকে তুই বাঁচা ভাই।
এই মশাভূতকে মারা আমার পক্ষে একা সম্ভব না। এখন আমার সাথে বড় তান্ত্রিক বাবার কাছে চল, আমরা দুজন মিলে তাকে মারবো। তারপর তারা সবাই সে বড় তান্ত্রিকের কাছে যায় এবং তারা দুজন মিলেই তাদের জাদু শক্তি দিয়ে সে মশাভূতকে ডাকতে থাকে এবং তাদের জাদু শক্তি দিয়ে মশাভূতকে তাদের সামনে নিয়ে আসে। একে আমাকে মেরো না, আমাকে মেরো না তান্ত্রিক, আমাকে মেরো না। তোর জন্য এই জঙ্গলে অনেক পশু পাখি মরেছে, শাস্তি তোকে পেতেই হবে। এই ইয়া! এরপর মশাভূতটি একটি শিশির মধ্যে বন্দী হয়ে যায়। তারপর জঙ্গলের সমস্ত পশু পাখিরা আবার সেই সুন্দরবন জঙ্গলে ফিরে আসে। ধন্যবাদ ভাই, তোর জন্য আমাদের জঙ্গলে আবার পশু পাখিতে ভরপুর হয়ে গেছে। আমাদের জঙ্গলের পশুরা তারা তাদের নিজ জঙ্গলে ফিরে এসেছে। জয় জয়! তান্ত্রিক জয় বাবা, বাবা, জয়! তান্ত্রিক বাবা, জয়! তান্ত্রিক বাবা, জয়! বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমরা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কে কোথায় থেকে দেখছো আর তোমাদের নাম কমেন্টে লেখো, তাহলে তোমাদের নাম আমাদের পরবর্তী কার্টুন ভিডিওতে দেখানো হবে। থামো থামো, এবার আমাকে আমাদের লাকি জয়ের নামগুলো বলতে দাও। বন্ধুরা, আমাদের আজকে লাকি জয়ের নামগুলো হলো রুষা, রাকেশ, আয়ান, টিকলু, লিমান, আরমান, জুবাইর তালম, আদিবা, সুমাইয়া, আরিবা, সেনা জালি, মোহাম্মদ জারিফ আহমেদ, বাঁকুড়া জেলা থেকে কবিতা রায়, রুকাইয়া, মাইমুনা মিম, দিনাজপুর খানসামা থানা থেকে মেহেদি, দিলশানা, সুমন, সুহা, তুহিন মুনি, মারজাবিন মুড়িও মিষ্টি, সেলিনা, অভিক রায়, তানভীর। কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে শুধু নাম লিখলেই হবে না, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নে আর স্ক্রিনের উপর আসা এই পরবর্তী ভিডিওতে চালিয়ে সেখানেও তোমাদের নাম কমেন্ট করতে পারো। আজকে আমাদের গল্প এখানেই শেষ হলো, দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ সবাইকে।